সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা আজ সকাল ৮টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার বায়তুল আতিক জামে মসজিদে, আগামীকাল সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীকে। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বি চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞান বিষয়ে টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। সফল পার্লামেন্টারিয়ান বি চৌধুরী জাতিসংঘে ৩ বার বক্তৃতা দেন। তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৪ বছর বয়সী বর্ষিয়ান এই রাজনীতিবিদ। হয়তো রাজনীতির কারণে, রাজনীতির বক্তব্যের কারণে, রাজনীতির সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দিবেন। যারা তাকে চিনেন, যারা কাছে থেকে দেখেছেন, আজকে অন্য কিছু বলার সময় নয়। রাজনীতিবিদ, ডাক্তার কিছু না, মানুষ হিসেবে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী কেমন ছিলেন, সেই বিবেচনায় আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন।